إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে দুনিয়ার মুমিনগণ, তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। যদি তোমরা আমল করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে, এটাই যথেষ্ট নয়। জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য রয়েছে জান্নাত থেকে বড় জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত থেকেও বড় জান্নাত তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। আর এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আমার বিধান, আমার আমল, আমার ইবাদত তুমি করতে না পারো, যেই হাত দিয়ে আমি জান্নাত তৈরি করেছি সেই হাত দিয়ে আমি জাহান্নাম তৈরি করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিকে আমি জান্নাতে আমার বান্দাদেরকে আমি নিক্ষেপ করব, অন্যদিকে আমি ওই জাহান্নামের মধ্যে আমার বান্দাদেরকে নিক্ষেপ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার উম্মতগণ আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো ফিল জান্নাহ, তার জান্নাত আমি নিজে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ আফসোসের সাথে বলতে হয় যেই রাসূল আপনাকে আমাকে বলেছেন তুমি আমার সুন্নাত অনুযায়ী তোমার জীবনটাকে গঠন করো। কেননা এই দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, আপনারা জানেন কি? জানেন কি না? অবশ্যই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে দোয়া দিয়েছেন, যেই দোয়াটির নাম হলো মুস্তাজাব, কবুল দোয়া। দোয়া করলেই কবুল। নির্দিষ্ট করে প্রত্যেক নবীকে এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যে হাদিসটি আমরা বুখারী শরীফের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া দিয়েছেন, কবুল দোয়া। প্রত্যেক নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া প্রয়োগ করেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক নবী দোয়া করেছেন। একমাত্র ব্যক্তি আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করেন নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। 8 নাম্বার পারা, 8 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল আ'রাফ 23 নাম্বার আয়াতে বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুহতারাম হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে দোয়া প্রয়োগ করেছেন। 29 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال يا نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ছাত্র ভাইরা বুঝতে পারবে, যারা 29 নাম্বার পারা কোরআন শরীফ পড়েছে তারা বুঝতে পারবে আমি কি আয়াত ভুল পড়তেছি না সঠিক পড়তেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত নূহ দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমি কবুল করে নিয়েছি। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এইভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর নাম দোয়া সহ উল্লেখ আছে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি 25 জন নবীর নাম উল্লেখ করলাম না। এইভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ইয়া রব্বি কারীম, আপনি আপনার হাবিব প্যারা নবী আখির জামানার নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য একজন নবী দোয়া করেছেন, আপনি আমি কি করি? গুনার মধ্যে জীবনটাকে কাটিয়ে দিতেছি, সারাটা জীবন গুনার মধ্যেই কাটিয়ে দিলাম, গুনার মধ্যে লিপ্ত হয়ে জীবনটাকে শেষ করে দিলাম। একবারও কি মনটা চাই না ওই মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত পালন করি? আপনার মন কি একটু নরম হয় না? আপনার সাথে খাবার খাইতো, আপনার সাথে চলাফেরা করতো, সেই ব্যক্তি আজ ওই অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে। যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য আপনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কেন ইবাদত পালন করেন না, কেন আজ আপনি নামাজ পড়েন না, আপনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার জবান দিয়ে বের হয়, আমার সন্তান আমার জন্য বসে আছে। আপনি শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে শীতের কাপড় পরিধান করেন না, সামান্যটুকু খাবার কিনে খান না। আপনাকে যখন জিজ্ঞেস করা হয় কেন আপনি শীতের কাপড় পরেন না, কেন আপনার শখের জিনিস কিনেন না, তখন আপনার জবান দিয়ে বের হয়, আমার ঘরে আমার সন্তান না কে পড়ে আছে, আমার বিবি আছে, আমার বাবা মা পরিবার রয়েছে, তাদেরকে রেখে আমি আমার শখটাকে এখানে শেষ করে দিলাম। এটা ভেবে আপনি দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, দুনিয়ার গোলামির মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আর সেই সন্তান বাবা বছরের পর বছর জনমের পর জনম ওই কবরের মধ্যে পড়ে আছে। ওই সন্তান গিয়ে বাবার কবরের পাশে দুহাত বাড়িয়ে রবের কাছে একবারও বলতে মন চাই না তার, ইয়া রব্বি কারীম, বাবা যখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল সেই বাবা না কে না পড়ে শীতের মধ্যে কষ্ট করে আমাকে একবেলা খাবার খাওয়ানোর জন্যে
দুনিয়ার গোলামের মধ্যে লিপ্ত ছিল, সেই বাবার জন্য আপনার জবান দিয়ে এই দোয়া বের হয় না, আপনার জবান দিয়ে বের হয় না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বছরের পর বছর, দিনের পর দিন পার হয়ে যায়, ওই সন্তান বাবার কবরের কাছে যায় না। আজ যদি আপনার সন্তান মাদ্রাসার মধ্যে পড়তো, দিনের শিক্ষা থাকতো, তাহলে ওই মাদ্রাসার ছাত্রর মতো রাত্র 4টার সময় সে উঠে তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদের নামাজ পড়ার পর দু হাত বাড়িয়ে রবের কাছে দোয়া করত। সর্বপ্রথম তার জবান দিয়ে দোয়া থাকতো এইটা, ইয়া রব্বি কারীম, আমার বাবা মাকে তুমি হায়াতে তৈয়্যিবা দান করো গো আল্লাহ, আমার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও গো আল্লাহ। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করে বাবা মায়ের কবরের পাশে গিয়ে সে দোয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সন্তানের দোয়া আমার কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়। যেই সন্তান নেককার হয়, যেই বাবা ওই কবরের মধ্যে গুনার মধ্যে থাকতে থাকতে কবরের মধ্যে রাখার পর আযাবের ফেরেশতা যখন তাকে গ্রেফতার করে ফেলে, ওই সন্তান যখন দোয়া করে, ওই সন্তানের দোয়ার কারণে সেই বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, তুমি কি দেখো না সেই সন্তান যে কবরের পাশে এসে তার সন্তান আমার কাছে দোয়া করে তাহাজ্জুদ নামাজের পর শেষ রাত্র বেলায় যখন সবাই ঘুমের মধ্যে লিপ্ত, সবাই যখন ঘুমের মধ্যে ব্যস্ত, সেই সন্তান আমার কাছে দোয়া করে। ফেরেশতাকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, হে ফেরেশতা, ওই তার সন্তানের বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও।